মিষ্টি কথা নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মধ্যে শুকলা পাতা ঘষা দিলে জলে 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 জলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দিক সেদিক কিছু বলে। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তিনি ভালো শাস্ত্র জ্ঞানী, শাস্ত্রের অভাব নাই, অভাব নাই। ধন্য বাবার পূর্ণ বেটি, তারে ধন্যবাদ ধন্যবাদ জানাই। ওই কথা নয় করা, তার নাম হলো পাল্লা করা, গুতাগুতি সার। শেষ বেলায় পাওয়া যায় না আসল মর্ম। আমার যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে জবাব দিলেন, তার জবাবের কোনো অভাব নেই। এবার আমাকে মোটামুটি ভালোই তুলাই দিল। হ্যাঁ, কয় গান গাওয়ার মানিকগঞ্জ চৌরাস্তার মোড়ে ভিক্ষা করা পারেন না। আপনি যেভাবেই কোন কথাটা কিন্তু ভালোই লাগছে। সুন্দর মুখ দিয়ে যদি কিছু কয়, বৈশা বৈশা রাগ করছিলাম, দাঁড়াই আর রাগটা রাগ করে বললাম না, খুব রাগ হয়েছিল আমার। বৈশা বৈশা ভাবলাম দাঁড়াই এত কঠিন অবস্থা করে বললাম, কিন্তু পারলাম না, মায়া লেগে গেল। মায়া লাগছে দেখে কিন্তু দুর্বল না, মহাব্বত করে, যে যদি মুখ কালা করে কিছু কই, যদি আবার রাগ করে। কারণ মানুষের মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান কথা, তাই না? আপনি যেভাবেই কথাটা বলেন না কেন, আমি সেদিকে যাব না, আপনার সাথে আমি ঝগড়া করব না। ঝগড়া করব না এই কারণেই, ঝগড়া করলে মানুষ খারাপ বলবো, আমি খারাপ শিল্পী না, আপনি খারাপ শিল্পী না। তারপরে যদি একবার লাইগে যায়, আমার বাবা কইছে, বাবা যদি লাইগে যায়, স হইলে তিনটে, একটা হলো দন্তের স, আর একটা হলো তালিবস, আর একটা হলো পেট কাটা মধ্যে, 100 দন্তের স সওয়া যাইব, 200 সবার মতো হইলে সওয়া যায়। কিন্তু পেট কাটা মধ্যে নস, যখন পেটের মধ্যে লাইগে যায়, তখন কেরা কি ওটা দেখার সময় থাকে না। প্রথমবার তো একটু ছাড় দিলাম। হ্যাঁ, ভিক্ষা করে খাইবেন। আরে আসলে তো বুঝে নাই, বুঝে নাই, কি বুঝে নাই তা জানো? সম্রাট শাহজাহান ছিল। সম্রাট শাহজাহানের মনের মানুষ ছিলেন কে? মমতাজ। সম্রাট শাহজাহানের আমলে একজন ভিক্ষুক ভিক্ষা করে, চাইলের দাম বাইরে গেছে, ভিক্ষা খুব পায় না। ওনার তো টাকা না পাইলে হইব, আমার তো বউ ভুলাভান আছে, ওনার তো ইনকাম করার মতো ওনার স্বামী আছে, কি কর? আমরা যারা পুরুষ মানুষ, মেয়েরা আইসেন না, গেলে শোনেন, বিয়ে করার আগ পর্যন্ত একটা পুরুষ তার নিজের স্বাধীনতা নিয়ে চলে। আল্লাহ সুখের লাগি, একটু মহব্বতের লাগি নিয়ে এলাম পরের মেয়ে ঘরে, দিন ভরে কামাই যাই করি, সন্ধ্যার সময় আইসে বুড়ির সামনে খারাপ লাগে। আগে কুসার দেশে যাইতো মানুষ মন্ত্র জাদু শিখার জন্য, জাদু শিখা হইতো, কয় বুড়ি এখন ছাইরে দাও, কয় যাও গা তোমার ছাইরে দিছি, দিন ভরে ঘুরে গেলে সন্ধ্যার সময় যাই দেখো বুড়ির বাড়ির জামাই খারাই দিছি। তা আমরা যাই করি, বিয়ের আগে কামাই করছি, বাপ মায়ের টাকা দিলেও কিছু কয় নাই, না দিলেও কয় নাই। যদি কইছে আব্বা অমুকে মোটর সাইকেল কিনছে আমার দিলে দাও, না দিলে কিন্তু বাড়ি থাকুন না। বাবা যত কষ্ট হোক ছেলেরে দিতেই হবে। আর যখন নিয়ে এলাম, যাই কামাই করি, বাবারে বাবা নিজে কামাই করে নিজে খামো, তারপরে হিসাব দিতে হয়। কয় হিসাব ছাড়া ভাঙ্গা যাবো না। নিজের সুখ শান্তি শেষ বিসর্জন দিয়ে দিছি। হ্যাঁ, যাই কিছু করি আপনাদের, একটা মেয়ে স্বামীর সংসারটা যে গার্মেন্টসে চাকরি নিক আর গানিক এক যাই কই, যখন নিজে ইনকাম শিখে দেখবেন জামাইয়ের একটু কম কম লয়। মিথ্যা কথা বললাম নাকি? হ্যাঁ, আর কোন পুরুষ মানুষ যদি একদিনে যদি 500 জায়গায় 800 কামাই করে, ও মনে মনে ভাবে হাই হাই, এই 800 টাকা নিয়ে যদি স্ত্রীর হাতে দেই, না জানি কত খুশি হইব। চিনলেন না তো?
চিনলেন না? হ্যাঁ, তে ওই ফকিরনি কয় তুমি মানুষের জামাই ভিক্ষা করে কত ভিক্ষা পায়, তুমি ভিক্ষা পাও না? কয় চাইলের দাম বাইরে গেছে, মানুষের চাল দিবার জানা করুম কি? কয় তুমি শাহজাহান সম্রাট শাহজাহানের দরবারে যাও, ওই দরবারে যায় তুমি ভিক্ষা চাও। সেটা কি মুখের কথাই হয়? স্ত্রী কইছে, আহারে কতজন স্ত্রীর জন্য জীবন দিয়ে দেয়। চলে গেছে সম্রাট শাহজাহানের দরবারে, যাইয়া দেখে লাঠি হাতে নিয়ে গেটের মধ্যে দারোয়ান দাঁড়াই রয়েছে। ফকির যাওয়ার সাথে কি হয়েছে? ফকির কই যা? ভিক্ষা করবার যাবো। কই? সম্রাট শাহজাহানের কাছে আছে না? আছে বাড়ি। ওই বেটা, তুই ফকির মানুষ, তোর যদি আমি ভিতরে ঢুকতে দিই আমার চাকরি থাকবো? ফকির মানুষ হইলে কি এইটা কইতেছি কেন বলতেছি, ফকির হইলে কি বুদ্ধি আছে। হ্যাঁ আস্তে ছোট, উনি যাইয়া দিশা না পাইয়া ধাপ করে একবারে যাইয়া ওই দারোয়ানের পাও ধরছে। পাও ধরে কইতেছে তুই আমার ধর্মের ভাই, আমি যদি ভিতরে যাইতে না পারি তাইলে আমার এই জীবনটাই রাখবো। দারোয়ানের মায়া হয়েছে। এর পরেও তো গেট আরো 15টা আছে, 16 গেট, এরপরেও 15টা আছে। আমি যদি ঢুকতে দিই আমার পরের ডাই তার ঢুকতে দিব না। দিছে ঢুকতে, ও একটা দৌড় দিছে, দ্বিতীয় গেট আলাদা হয় ফকির খারা হারাইছে। তুমি কেমনে করে ভিতরাইলা? কয় তুমি চিনো না আরে, টের পাও নাই? প্রথম গেট আলা আমার ঢুকতে দিছ আর তুমি থামাইতেছ। পাঠটাই অন্যরকম হয়ে গেছে। প্রথম গেটের দারোয়ান আমারে ঢুকতে দিল আর তুমি দিবা না? এরকম করে 16 গেট পার হয়ে চলে গেছে রাজ দরবারে। যাইয়া জিজ্ঞাসা করে সম্রাট শাহজাহান কোথায়? বলে সে তো দরবার শেষ করে তার একটা ঘর আছে, ওই ঘরে কাউকে যাইতে দেয় না। চলে গেছে, চতুর্দিকে বন্ধ, একটা জালনা ঘরের খোলা, ওই জালনা দিয়ে ফকির বেটা তাকাইয়া দেখে সম্রাট শাহজাহান সমস্ত পোশাক খুলে দুটি হাত মালিকের দরবারে তুলে মালিকের কাছে করুণা ভিক্ষা চায়। ও মালিক, তুমি তো জগতের বাদশা, আমি তোমার দরবারে ভিখারি হয়ে হাত তুলেছি, তুমি আমার সমস্ত কিছু দেখে রাখার আমাকে তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ। ফকির মনে মনে ভাবে সম্রাট শাহজাহানের কাছে এলাম আমি ভিক্ষা করার জন্য, এই বেটা তো দেখি আমার সাথে বড় ফকির, এ বেটাও তো আমার সাথে বড় ফকির। কইয়া যাইতেছে, ঘেটে থেকে আটকাইছে দারোয়ান। এই তুমি আসলা, কি বললা? তুমি সম্রাট শাহজাহানের দেখা পেয়েছিলে? বলে হ্যাঁ। তুমি কি পাইলা? তুমি চলে যাও। ভাই আমি এসেছিলাম ভিক্ষা করার জন্য, আমি সম্রাট শাহজাহানের কাছে ভিক্ষা চাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমি এসে দেখলাম আমার চাইতে বড় ভিখারি এই শাহজাহান। এই কথা বলার পরে যদি একটা ফকির বলে যারা দারোয়ান আছে লরে কি মার দেওয়ার বাকি রাখে? বাবা ইচ্ছা মতো মারছে। সম্রাট শাহজাহান চলে আসছে, এসে বলে কি হয়েছে? দারোয়ানরা বলে আপনাকে ফকির বলেছে। বলে এই ফকির, তুমি আমাকে ফকির বলেছো কেন? বলে আপনি তো ফকিরই, বাদশা তো আমার মালিক। আপনি ঘরের মধ্যে একটু আগে হাত তুইলা মালিকের দরবারে বলেন নাই আমি ফকির, আমি মিসকিন, আমি ভিখারি হয়ে প্রভু আপনি বাদশার বাদশা, আপনার দরবারে হাত তুলেছি, আপনি আমাকে করুণা ভিক্ষা দেন। সম্রাট শাহজাহান চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওরে আমি তো এই জগতের বাদশা, আমার বাদশাহীগিরি রাখার জন্য আমার পরম বাদশা, আমার পরম মালিককে আমার ডাকতে হয়। আমার মালিক যদি করুণা করে আমাকে ভিক্ষা না দেয় আমি কেমন করে এই রাজ্য চালাবো? বলে তুমি কি চাও আমার দরবারে? ওই ভিক্ষুক বলে আমি আপনার দরবারে কোনো কিছুই চাই না, আমি আপনার দরবারে এসে একটা জিনিস পেয়েছি, সেটা আমি আমার মালিকের সন্ধান পেয়েছি, আমার মালিকের, আমার ওই বাদশার সন্ধান পেয়েছি।
ওই বাদশা যদি আমাকে কৃপা করে কিছু দান করে, আমার কোনো কিছুর অভাব থাকবে না। ভিক্ষা করাটাই চন্দ্রা সরকার, আমি আরিফ সরকার আমার স্বভাব। আমি গুরু নামের ভিক্ষা করে খাই। আমি কোনোদিন অহংকার করে কথা বলি না, সত্য বাবা। আমি অনেক মঞ্চের মধ্যেই বলি আমি গুরু নামের ভিক্ষা করি, আমি গুরু নামের গান গাই। গান শুনে যদি কোনো মানুষ আমাকে কিছু দান করে, এ দিয়ে মালিক আমার ডাল ভাতের ব্যবস্থা করে দিয়েছে এই কর্মটার উপরে। আমি আমার গুরু নামের গান যদি না গাইতাম, গুরু নামের ভিক্ষা না করতাম, তাহলে আমি আরিফ সরকার এই জায়গায় থাকতাম না। শিল্পী হয়ে, বয়াতি হয়ে যারা অহংকার নিয়ে কথা বলে, যারা অহংকার নিয়ে চলে, ওরা কখনো বাউল হইতে পারে না, ওরা কখনো তরিকতের মানুষ হইতে পারে না। যত করবি চালাকি, তত বুঝবি জ্বালাকি, আখেরে প্রস্তাবি জ্বালার শেষ নাই। খারাপ লাগে বাজান না? নিজে ভালো হইতে হবে। নিজে ভালো হইতে গেলে কি করতে হবে? আমাকে সাধুর সঙ্গ করতে হবে। বলে একজন মানুষ আল্লাহর ওলি হইতে গেলে 8টি জিনিস অর্জন করতে হয়। 8টি জিনিস বর্জন করতে হয়। কি আমি বলার চেষ্টা করব। তার আগে আমাদের ঝিটকা শরীফের শাহ সুফি হযরত গওহার শাল চিশতি নিজামী তার একটা কালাম আপনাদের মাঝে আমি রাখবো। যদি পাইতে চাও মা বুধ মাওলা রে, যদি পাইতে চাও মা বুধ মাওলা, আগে খাও যায়া সেই ইশকের পিয়ালা। করো দয়া গুরু সাধনা, যদি আয়নার মতো হইতে চাওয়াহি না, করো দয়া পীরে সাধনা। পীরে দেখি রাখব দিবে তোর মহর ওষুধ খাইছে রে মন সুর পাগলাই, ওষুধ খাইলো রে মন সুর পাগলাই, ওষুধ খাইলো রে মন সুর পাগলা। আগে খাও যায়া সে ইশকের পিয়ালা। ওই ওষুধ খাইলো যখন মন ছুড়ে খুলে গেল দিব্য নয়ন, ওষুধ খাইলো যখন মন ছুড়ে খুলে গেছে দিব্য নয়ন। ওরে হালছে রে বেহাল, ও যেমন মতি খাওয়া মাহাতা, ওরে হালছে রে বেহাল, ওরে যেমন মতি খাওয়া মাহাতা, ও যেমন
আস্তে একটু গাইলাম আবার একটু পরে গাই নাকি? হ্যাঁ, আচ্ছা জোর করে বুদ্ধি করে কখনো আল্লাহর ওলি হওয়া যাইব? যাইব না। জোর করে বুদ্ধি করে প্রেম করা যাইব? যাইব না, এটা আরো যাইব না। বুদ্ধি করে বেচতে যাওয়া যাইব? কি কন? এই যে রোজার মাস গেল, সিয়াম সাধনা, আমরা অনেকে রোজা করছি তাই না? হ্যাঁ হ্যাঁ করছি। আমিও করছি। রোজার শেষে রমজানেরই রোজার শেষে এলো খুশি হ্যাঁ ঈদ। ঈদ মানে আনন্দ, এই দেহের মধ্যেও আনন্দ হয়। পীর মুর্শিদ হইতে গেলে 8টি জিনিস বর্জন করতে হয়। এই 8টি জিনিস কি? আগে আমার নিজের ভালো হইতে হবে। যে কোনো একটা ব্যক্তি আমার কাছে একটা জিনিস শেখার জন্য আইছে, সরকার এই যে বাস্তব একটা কথা, যে কোনো একটা জিনিস আমার কাছে শেখার জন্য আসছে। আমি বললাম তুমি তো আসছো বাবা, তোমার মা বাবার সাথে একটু কথা বলার দরকার। গেলাম, ওর মা বাবা তো একবার আইন আমার হাতে হাত দিয়ে দিয়ে দিল। আমি বলি, বাবা আমি তো পিসাব না, কয়েকদিন পরে তুমি যদি এই জিনিস ঠিক করতে চাও, এই যে শিখতে চাও, তাহলে তো তোমার কোনো পীরের কাছে মুরিদ হইতে হয়। তো যে একটা পীরের কাছে মুরিদ হইল। কয়েকদিন পরে কয়েক দেওয়া লইলাম তো মুরিদ, এখন কি করবো? আমি কই তোর মাথায় কয়টা চুল রাখলে মনে হয় সুন্দর লাগতো রে। আরে একবারে বিগ হাউস মানুষ, নাম কইলে আবার চিনে ফেলাই দেবো, ঝামেলা। রাখাইলাম মাথায় কয়টা চুল। আর যখন মাথায় চুল রাখছে, পীর ধরছে, ইচ্ছা করলে কিন্তু খারাপ কাম করা পারে না। হ্যাঁ, তারপরে হঠাৎ করে একদিন দিয়ে ওর মুখের দাড়ি একটু খোসা খোসা হয়েছে। এই বাবা, তোর মুখে দাড়ি রাখলে মনে হয় খুব সুন্দর লাগবে রে। সত্যি কইছেন না? হ, দেখি দাড়ি রেখে দিছে। আচ্ছা, চুল রাখছে, দাড়ি রাখছে, মুড়ি ধুইছে, ও যে যদি খাড়াই খাড়াই প্রসাব করে, এটা মানুষের মাইনে নিব? হ্যাঁ, তাহলে ওর কি ভালো হওয়ার কাম হয়েছে না, লাইন হয়েছে না? আমি যেটা করছি এটা কি ওর ভালো করলাম না খারাপ করলাম? যিনি কামেল পীর মুর্শিদ হয়, ওই মানুষটা যখন গুরুর হাতে হাত দেয়, ওই মানুষটার চলা বলা কথা খাওয়া সমস্ত কিছু ভিন্ন হয়ে যায়। উনি সুদ খায় না, উনি ঘুষ খায় না, উনি ইচ্ছা করলে একজনের গালে একটা থাপ্পড় দিতে পারে না। একজন তরিকতের মানুষের বাড়ি যাবেন বাবা, যে একটু খেয়াল করবেন, ও বিপদে বইরা মাই বাপেরে বাদ দিলেও দেয়। কি বিপদে বইরা মা বাপেরে বাদ দিলে দেয়, যদি না দেয় মানুষে কব কিরে তোর পীরে এগুলা শিখাইছে নাকি? মেয়ে মায়েরে বাদ দাও না, বাপেরে বাদ দাও না। মা বাবা কি বস্তু গুরুর কাছে গেলে বোঝা যায়। হ্যাঁ, মা বাবার প্রেম, আল্লাহ রাসূলের প্রেম, মুর্শিদের প্রেম, এগুলা গুরু দরবারে গেলে শিখা যায়। 8টি জিনিস নেবেন। একটা মানুষ অলি হইতে গেলে কোনো কিছুই লাগে না, শুধু একটা জিনিস লাগে, সেটা হলো গুরুর প্রতি অগাধ বিশ্বাস আর হলো গুরুর প্রেম। আমার বান্ধব বলছে, বাবা তুমি মুক্তারে সত্য রাখবা, এই মুক্তারে সত্য রাখবা, লজ্জা স্থান সত্য রাখবা। যার চরিত্র নাই তার কোনো কিছুই নাই। সাধক আইনাল মিয়া বইতে কইছে, কয় যার চরিত্র ন্যাস্টিক তার আগে হয় গ্যাস্ট্রিক, আর গ্যাস্ট্রিকের দিকে সকল রোগের উৎপত্তি। এখন আবার যার গ্যাস্ট্রিক আছে হে কই এবারে শালাই কয় কি রে আমার চরিত্র ভালো। এই চরিত্রের মধ্যেও ঝামেলা আছে। অনেকেই দেখবেন আমার মতো অনেক পশু আছে, খাইয়া সারা পারে না, কামে জাগ্রত হয়ে যায়, শরীরে কাম ধাক্কা দেয়। খাওয়ার পেটে ভরা পেটে যদি কোনো মানুষ স্ত্রী সহবাস করে, ওই মানুষের 100 গ্যাস্ট্রিক রোগ আগে হবে। সায়েন্স প্রমাণ করছে কম হইলেও 1 ঘন্টা পরে তোমার ওই ঘাটে যাওয়ার কথা। কিন্তু এখানে 1 ঘন্টা তো যে না পারবে তার জন্য। কিন্তু সাধক ব্যক্তি যারা, তরিকতের ব্যক্তি যারা, তারা অনেক হিসাব কিতাব করে এই দেহটাকে তারা দেখে রাখে। খারাপ লাগে বাজানরা? এই দেহটাকে তারা দেখে রাখে। যার নাই দেহ ঠিক, তার কোনো কিছুই ঠিক নাই। যে দেহে নাই রস,
ওটা খালি করে খস 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 খস। হ্যাঁ, এই জন্য কবি বলেছে, সাধক বলেছে, যৌবনে দাও রাষ্ট্রিকা, দেহে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। যে ঘরে আছে মাল রাখতে হবে খেয়াল, যেন ঢুকতে না পারে খেয়াল। যে ঘরে মাল নাই ওটা উতলা ধুইলেই কি হইব, আর দামি তালা লাগাইলেই কি, ওটা তো মাল ভরাই গেছে। অনেক মানুষ আছে জগতে বাবা, খালি যায় কইবেন ভাই পীর ধরেন না কেউ, কয় ভাই একটু ভালো হয়ে নেই। পীর তো ধরবার কর ভাই, আমি তো বুঝি, আমি আর একটু ভালো হই নেই। ওই শালা তুই ভালো হইলে তোর পীর ধরা ঠেক। হ্যাঁ, ভালো যুদ্ধের মধ্যে পীর ধরা ঠেক। আমি ভালো না, আমি বুঝি না, আমার দেহটাকে ভালো রাখার জন্য, আল্লাহ রাসূল চিনার জন্য আমি আমার গুরুর খেদমত করে আমি যেন ভালো মানুষ হইতে পারি। এই চন্দ্রা সরকার দরদি পালা হইল দুইটা, একটা আসার একটা যাওয়া। পৃথিবীতে এসেছি সত্য, পৃথিবী থেকে যাইতে হবে সত্য। আশাটা ভালো, পৃথিবীতে মালিক আনছে ভালোভাবে, এখন পর্যন্ত বেঁচে আছি ভালোভাবে। মালিক যেন বিদায়টা ভালোভাবে নাই রে, আমার যেন কোনো রোগ শোক ব্যাধিতে মরণ না হয়। আমার মতো আপনার মতো যাই দেখেন না হাসপাতালে, মেডিকেলে যায় দেখেন কত মানুষ পাও নাই, হাত নাই, চোখ নাই, ব্রেন সমস্যা, ভিতরের সমস্যা, কত অসুস্থ হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইতেছে। মালিকের কাছে হাজার শুকরিয়া, মালিক রে আমার এই দেহটা ভালো থাকতেই জানো আমার দীনবন্ধুর নাম নিতে নিতে যেন আমরা যাইতে পারি প্রভু তোমার কাছে, কোন রোগ শোক ব্যাধিতে যেন মরণ না হয়। একজন স্বামী একজন স্ত্রী এর সে আপন কোনো বন্ধু হয় রে বাবা। আমি বাস্তব দেখেছি, জীবনের কেউ কাউরে সারা চলে না। অসুস্থ হয়ে 6 মাস ঘরে বসে রয়েছে, ওই স্ত্রী ঝাঁকি দিয়ে কয় মালিকে তোমার দেখে না চোখে, মালিকে তোমার চোখে দেখে না, তোমার গোমূত্র পরিষ্কার করতে পারি না, আমার আর কুলায় না। আরে যদি দেখবেন কিছু মানুষ হাজার হাজার মানুষের মধ্যে থাইকেও একা হয়ে যায়। প্রত্যেকটা মানুষের ব্রেন প্রত্যেক 8 সেকেন্ড পর পর চেঞ্জ হয়। প্রত্যেকটা মানুষের ব্রেন প্রত্যেক 8 সেকেন্ড পর পর চেঞ্জ হয়। এখন এখানে একটু পরে দেখবেন আরেক জায়গায় চলে গেছে। সত্য কিনা? বাস্তব 100% খাঁটি কথা। কিন্তু যারা সাধক ব্যক্তি তারা যখন মুরাকাবায় বসে ধ্যানে মগ্ন হয়ে যায়, মুর্শিদের বর্জক নিয়ে রাত 3টা 20 থেকে 4টা পর্যন্ত নফল ইবাদতের টাইম, ফকিরি করতে গেলে এই ইবাদতটা রাত জেগে করতে হবে। রাত 3টা 20 থেকে 4টা পর্যন্ত 40 মিনিট টাইম, যে টাইমটা আমার রাসূল ইবাদত করতে। কি আপনি যে মানুষটারে ভালোবাসেন, আপনি যদি গুরু ধরা মানুষ হন, আপনি জায়গাটা পরিষ্কার করে রেখে মোমবাতি আগরবাতি দিয়ে আহম্মদী বর্জকে ধ্যানে মগ্ন হয়ে গুরুকে ডাকেন আর গুরু নাম জপেন। 40 দিন একটানা 40 দিন ডাকেন, দেখবেন মুর্শিদ রূপে ছায়া আমার বিরাজও করে। দেখবেন একটা আত্মা আপনার সামনে এসে গেছে, ওই আত্মাটা মুর্শিদ রূপে সে, এই চন্দ্র সরকার, আরিফ সরকার, এত টাকার কেন ডাকো, আমার কাছে কি চাও? যদি কোনো ভক্ত ভক্তি ভরে ওই দয়ালকে নিজের করে নিতে পারে, ওই মানুষটা স্বয়ং আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ।
যদি পীর ছিলেন, আমরা বইতে অনেকে কই সুশ্রী চেহারা, ভালো বংশ, এরকম আমরা অনেকে বলে থাকি, কিন্তু এই কথার কোনো দলিল আছে কিনা আমি জানি না। কিন্তু আল্লাহওয়ালা মানুষ দেখতে গেলে ভালো চেহারা খুঁজা মানুষের ভিতর চিনা যাইব না। হ্যাঁ, বর্তমানে নাইট ক্রিম মাইহা অনেক সুন্দর হয়, আবার ওই যে কি জানি ই ভাইরাসের ভিটামিন পিউটন নাকি নাকি ওইগুলা খাই আর বুলা কুত্তার মতো হয়। হ্যাঁ, এগুলা দেখা গুরু চিনা যাব না, এই চেহারা দেখা না। পীর মুর্শিদ যারা তারা সংসার করে, সংসার করেও তারা ত্যাগী হয়। যিনি ত্যাগী হয় তিনি যোগী হয়। আপনি যার কাছে মুরিদ হবেন দেখবেন, আপনি যার কাছে মুরিদ হবেন ওই পীরের তার পীরের সাথে সম্পর্কটা কতটুকু, অর্থাৎ আপনার দাদা পীরের সাথে আপনার পীরের সম্পর্কটা কতটুকু ভালো। আমার পীরের সাথে যদি আমার দাদা গুরুর লাইনটা ভালো থাকে, তাহলে আমার লাইন ভালো হওয়ার একটা আশা থাকে নাকি বাবা? তা যদি না থাকে কখনো হয় না। আর একটা হলো মজ্জুম অলি। মজ্জুম অলি যারা তারা পাগল হয়, যেমন আফাজ পাগল, বন্ধু শাহ, বিনোদ শাহ, আফাজউদ্দিন শাহ, গালিমপুরি, আজমত শাহ। হ্যাঁ হ্যাঁ, তারা কখনো সংসারের দিকে তাকাই নাই, তারা এক ধ্যানে। ও বাবা, আমি একটা কথা বলি, খুব নিগুড়ে কথাটা শুনবেন। মঞ্চ বেশি বড় হয় বাবা। একটা মানুষ যদি 8টি স্বভাব ভিতরে আনতে পারে, একজন মানুষ যদি ওলিও না হয়, একজন ভক্ত হবে। কুকুরের মধ্যেই স্বভাবগুলো আছে। সেই স্বভাবটা কি জানেন? কুকুর হয় প্রভু ভক্ত, কুকুর হয় প্রভু ভক্ত। আপনি আপনার স্ত্রী ভালো কিছু রান্না করছে, ঘরের মধ্যে রাইখে দিছে, ওদাম রয়েছে, কুকুর দেখতেছে কিন্তু মুখ দেয় না। অন্য কুকুর আসলে ঘেউ ঘেউ করে ওরে তাড়াইয়া দেয়, ও তাকাইয়া থাকে আমার মালিক কোন সময় আইটা কুটাই না মারে দিব। ইচ্ছা করলেও ভালোটার সামনে খাইতে পারে কিন্তু মুখ দেয় না। এই স্বভাবটা যদি কোনো ভক্তের হয়, কুকুর ভালো একটা বিছনায় কোনোদিন শয় না। কোথায় শয়? শীতের দিনে শয় মায়েদের চুলার পারে, খেরের পালা, নাড়ার পালা। আর গরমের দিন আসছে দেখবেন মালিকের বাড়ির উঠানে না হলে রাস্তার সামনে, গেটের সামনে একটা কান মাটিতে দিয়ে আর একটা কান দাঁড় করাই রাখছে। একটা পাতাও যদি গাছের পরেও ঘেউ 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 করে ওঠে। হ্যাঁ, মালিকের ডিউটি করতেছে। আপনি দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা ফাঁকা জায়গায় চলে গেছেন, পাশে একটা কবরস্থান, আপনার শরীরের লোমটা দাঁড়াই যায়, যায় না বাবা? ঝাঁকি মারে না? একটু ভয় করে। কেউ আপনার কাছে নাই, আপনি ভাবতেছেন আরে এই সময়টায় যদি কাউরে ফোন দিতাম তাইলেও তাই গিয়ে আসতো। আমার বাড়ির কুকুরটারেও দেখতেছি না। দেখবেন আপনি 2-1 মিনিটের মধ্যে যতটুকু আসতে টাইম লাগে দৌড়াইয়ে দেখবেন আপনার পায়ের মধ্যে এসে গেরু গেরু করতেছে। মালিকে যদি দূর থেকেও টান দেয়, কুকুর বুঝে। যদি একজন ভক্ত হয়, ও গুরুর চোখ ইশারায় বুঝে, ও বিনা তারে তার লাগানো থাকে মুর্শিদের সাথে। ও বাবা, আমার তো সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, কত কিছুর দরকার। বনের পশু, এটা শুধু কুকুর না, বনের পশু পাখি যারা আছে, কেউ তো কোনোদিন মালিকের সাথে ধন সম্পদ চাইলো না, জায়গা চাইলো না, বাড়ি চাইলো না, গাড়ি চাইলো না, শুধু ওদেরকে মালিক ঠেকাই রাখছে। রে বাবা, আমি মানুষ, আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার মালিক আমাকে, কিন্তু আমি এই দুনিয়ায় আইসা আমার করতে করতেই আমার ভব খেলা সাঙ্গ হয়ে গেল। আমি কার আমি কখনো ভাবলাম না। আমি এসেছি, আমি যে মারা যাব আমি এটাই ভুলে গেছি। আমি যে মারা যাব আমি সেই কথাটাই ভুলে গেছি। অদরদি আসি, আমরা সবাই ধর্মের পথে আসি, আমরা গুরু প্রেম করি, আমরা ধর্ম পড়ি, আমরা মসজিদে যাই, আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহকে স্মরণ করি, আমরা রোজা রাখি, হজের সামর্থ্য থাকলে হজ করি,
আমরা সুদকে হারাম করি, ঘুষকে হারাম করি, মারামারি কাটাকাটি রাহাজারি থেকে মুক্ত হয়ে ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাইয়ে আমরা বুকে নিয়ে আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি। ইসলাম অর্থ শান্তি। শান্তি হলো যে জায়গার মধ্যে শান্তি আছে সেখানে আমার ইসলাম আছে, যেখানে শান্তি নাই সেখানে ধর্ম নাই। যদি পাইতে চাও মা বুধ মাওলা রে, যদি পাইতে চাও মা বুধ মাওলা, আগে খাও যায়াছে এসকের পিয়ালা। ওরে যে মইজাছে মুর্শিদের প্রেমে, থাকে না সে লক্ষ মহাদে। ওরে যে মইজাছে দয়ালের প্রেমে, থাকে না সে লক্ষ মহাদে। ও তাই অধিক গওহার কয় সে মার সময় বয়া হাজার। ও তাই অধিক গওহার কয় খরচে তোর সময় বয়া হাজার। আগে খেলো মায়ের কেরি খেলায়, আগে খেলো মায়ের কেরি খেলায়, আগে ও তাই অধিক গওহার কয় খরচে তোর সময় বয়া হাজার। ও তাই অধিক গওহার কয় খরচে তোর সময় বয়া হাজার। আগে খেলো মায়ের কেরি খেলায়, আগে খেলো মায়ের কেরি খেলা, আগে খাও যায়াছে ইশকের পিয়ালা। যদি পাইতে চাও মা বুধ মাওলা রে, যদি পাইতে চাও মা বুধ মাওলা, আগে খাও যায়াছে ইশকের পিয়ালা। আগে খাও যায়াছে ইশকের পিয়ালা। রাখি নেই, একটি কথা তার কাছে আমি রাখতে চাই। সে কথাটা কি? জগতে আমরা অনেক মানুষ, এই মানুষের মধ্য দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে। কেন বানিয়েছে? মায়া মহব্বতের জন্য। মায়া মহব্বত যেন আমাদের মাঝে বেশি বেশি থাকে। অদরদি প্রশ্নটা আমি একটু, যে প্রশ্নটা দেখি দয়াল মোবাইলটা সারান, প্রশ্নটা আপনারা মন দিয়ে শুনবেন বাবা। এই প্রশ্নটা বাবা আমার আজ কয়েকদিন যাবত মানে হঠাৎ করে মাথার মধ্যে আইছে, আমি আজও পর্যন্ত কাউরে জিজ্ঞাসা করি নাই। আচ্ছা, আপনাদের এলাকায় মসজিদ আছে না? মসজিদে ইমাম সাহেব আছে না? এই ইমাম সাহেবরে, মসজিদের ইমাম সাহেব যদি চেতন থাকেন, জবাব না শুনে কিন্তু আমার কিছু বললেন না আপনি। হ্যাঁ, কেননা এই যে এখানে দাঁড়িয়ে মসজিদে যারা আমরা থাকি, মসজিদের মধ্যে কিন্তু পাক পাঞ্জাতনের কথা খুব তারা কয় না, না কয়? হ্যাঁ, ওয়া চলে না। তারা পাক পাঞ্জাতন মানে না, পীর মুর্শিদ মানে না, তারা ডাইরেক্ট
আল্লাহ ব্যতীত সেজদা হারাম। আবার আমরা যারা বয়াতে আমরা কইতেছি পীর মুর্শিদ ধরতে হবে। এই যে অনেক জাতের ধর্ম দিয়ে অনেক ধর্ম দিয়ে আল্লাহ মানব সৃষ্টি করলেন, আমার মনের মধ্যে আইছে এই কারণেই আমরা যারা মুসলমান একদলে কইতেছি পীর মুর্শিদ মানা যাব না, নবীরে মানলেও চলবো না মানলেও চলে, এরকম একটা পরিস্থিতি এসে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তো সবই পারতো। আল্লাহ যদি একেশ্বর এক হয় তাইলে যে এত ধর্মকর্ম দিয়ে এই ধর্ম নিয়ে এই যে ফিলিস্তিনের অবস্থাটা দেখেন, হ্যাঁ, ফিলিস্তিন গাজায় মুসলমান মাইরা তারা শেষ করে দিতেছে। আচ্ছা, ইসলাম ধর্মটা যদি এতই শক্তিশালী হয় তাইলে আল্লাহ কি কুদরতি ভাবে ওই ইহুদিদের ধ্বংস করতে পারে না? কি বলেন? আমার এই জায়গাটা একটু খটকা বেজে গেছে। আসলে প্রকৃতি ধর্মটা কি, আল্লাহর ধর্মটা কি বলেন? যে আল্লাহর ধর্মটা প্রকৃত ধর্ম, সেই ধর্মটা কি সেই ধর্ম আমি বুঝতে চাই। কারণ ইসলামরা একদল দেখতে পারে না, ইহুদিরা দেখতে পারে না, আমরা ইহুদিরা দেখতে পারি না, মাওলানা মুন্সি পীর মুর্শিদ দেখতে পারে না, আমরা যে মাওলানা মুর্শিদের দেখতে পারি না। এই যে এত যাই ঝামেলা, এটা কি আল্লাহ শেষ দিতে পারে না? এখানে মূলত ধর্মটা কি, আল্লাহর পছন্দ ধর্ম কোনটা, এটা যদি আপনি দলিল দিয়ে আমাদেরকে বুঝান, কি জানার দরকার আছে কিনা? আপনারা কি বলেন? হ্যাঁ, আমি এই জায়গা বুঝি নাই, আমার মধ্যে কেমন কেমন জানে। আমি এই জায়গা ডাক দেয় বিষয়টা একটু বুঝুম, সমান সমান না হলে তো ডাকও দেওয়া যায় না। দরদি আমি আপনার কাছে একটু জানবার চাইলাম আসলে ধর্মটা কি, আল্লাহ নবীর ইসলামটা কি, আল্লাহর ধর্ম কি, আল্লাহর আগেও কি কোনো আল্লাহ ছিল না এই একজনই আল্লাহ? এই একটা প্রশ্ন আমার বন্ধুর কাছে আমি রাখলাম। আমি ছোট্ট করে আর একটা গান গাই। দিতে পারে আপনারা যদি আনন্দ না পান এই জবাব শুনে আমারে ধরবেন যে কি প্রশ্ন করলেন মেয়ে আপনি, কথা তো কোনো দাম পাইলাম না, আগা মাথা পাইলাম না। আর যদি শুদ্ধ জবাবটা দেয় আপনারা সঠিক কাজকে বুঝবেন, সে ভাবনার আপনারা চলবেন। কত দিনের কত আমি সামলাইয়া রাখছি মনে, দেখার বন্যা বইয়ার যাইব আমার ব্যথা মাইসে যদি জানে, দেখার বন্যা বইয়ার যাইব আমার ব্যথা মাইসে যদি জানে। থাইকা মনে পড়ে আমার পুরান ব্যথার কথা, থাইকা থাইকা মনে পড়ে গো সাহা পাগলা পুরান ব্যথার কথা। আমার হারাইয়া যাই সকল দিশা, হারাইয়া যাই সকল দিশা, সামাল দিব কেমনে ব্যথার বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মাইসে যদি যাবে। আমি আজকে যখন গাড়িতে আসি হঠাৎ করে একটু ফেসবুকে ঢুকছি, পায়ে হাত দিয়ে বলি কথাটা খুব লক্ষ্য করে শুনবে। ফিলিস্তিনে যুদ্ধ হইতেছে,
ওরা তোর বাইসা বাইসা মানুষ মারতেছে না। একটা বাচ্চা ও হাতের মধ্যে ঘাস নিয়ে ঘাস চাবাই চাবাই খাইতেছে, দেখছেন না অনেকেই। ওর মাও নাই, ওর বাপও নাই, ওর ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নাই। ওর ভিতরে ভয়, ভয় দেখতে দেখতে ভয় থাকে কোথায় থেকে। চতুর্দিকে লাশ, লাশ আর লাশ। জগৎ বাইসে থাকার জন্য ও ঘাস চাবাই খাইতেছে, আমি দেখে চোখের পানি রাখতে পারি। এরই নাম কি জীবন রে? মালিক তুই এত কষ্ট দিবি তাহলে পাঠাইলি কেন? মাথায় রে লইয়া ওরে আমি যাবো কারো আরে বাবা, দয়াল আমি সব পথে যার কাটায় ঘেরা কোন পথে চলবে? সব কথাই যার ব্যথা ভরা কোন কথা বলবে? বাড়ি ছাড়া গ্রাম নাই, জগতে ব্যথা ছাড়া কোনো মানুষ নাই। বিষাক্ত কাল জাপে যাকে ধ্বংস না করেছে, তাও স্যার ভাই ওই ব্যক্তি কখনো বোঝে না বিষক্রিয়াটা কত যন্ত্র। জগতে আমরা কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ জোরের ভাই হারা, কেউ মুর্শিদ হারা, কোন স্বামী তার স্ত্রীকে হারা, স্ত্রী স্বামীকে হারা। আপনারা আমাদের দিকে তাকাই রয়েছেন, বসে আছেন, কেন বসে আছেন? আরিফ সরকার, চন্দ্রা সরকার গান গাইতে গাইতে কখন যেন তাদের একটা কথা আমাদের একটা কথা আপনাদের জীবনের সাথে মিলে যাবে, চোখের পানি আর রাখা যায়। আমার বাড়ির পাশে হঠাৎ করে স্টক করে একটা মা, তার একটা সন্তান, ছেলে সন্তান আর মেয়ে সন্তান, মেয়েটারও বয়স ৬-৭ বছর। সরকার বাস্তব জীবনের কথাই, কোন সন্তানের মা যদি মরে যায়, বাপ হয়ে যায়, তা ওই কি? ৫ জন সন্তান রেখে যদি বাবা মারা যায়, একটা মুরগি যেরকম তার পাকের নিচে বাচ্চারে রাখে, এই গর্ভধারিণী মা তার সন্তান এরকম করে রাখে। মাটা মারা যাওয়ার পরে সংসার ঠিক রাখার জন্য বাবাটা আবার একটা বিয়ে করে দ্বিতীয় কাজ করে, নাম হলো সৎ মা। সৎ কাকে বলা হয়? পবিত্র। কিন্তু আমাদের ব্যবহারে অসৎ হয়ে যায়। ওই ছোট্ট বাচ্চাটারে খুব দেখতেও পারে না, মারধর করে, স্কুলেও ভর্তি করে না। ও বাচ্চাটা একটু খেলা করতে গেছে, খেলাইতে খেলাইতে একটা বাচ্চার ধাক্কা লাগে, ওই অন্য বাচ্চাটা পইরা যায়, ব্যথা পাইছে। ওইটা সেরে এতিম যে মেয়েটা, ওর মা ওর এমন মারাটা মারছে, ওর দাঁত রক্ত বেরিতেছে ঠোঁট খাইতে। ও মাইরে তুই খারা, আমি আমার মায়ের ডাক দিয়ে নিয়ে আসতেছি। চলে গেছে। আর যে মেয়েটা মাটা মারা গেছে, পরে মাল ও হাঁটতে হাঁটতে বাড়ি না যে চকের দিকে গেছে। আমাকে মানিকগঞ্জে পেঁয়াজের আবাদ হয়, একটা পেঁয়াজ ক্ষেতের আতালের মধ্যে যায়, প্রথমে বসলো, বৈশা একা একাই কাঁদতেছে। এক পর্যায়ে মেয়েটা বুক থাপড়াইতে মাথার চুলটা উপর দিকে তাকাইয়া কি জানি কয়,
এমন সময় ওই যে ওই বাচ্চাটা যে ওর মাইরে ডাকবে নিয়ে স্যার বলে আইসা বলছে "এই, তুই আমার সন্তানরে মারছাস, তোর কত বড় সাহস, তুই তোর মাইরে খাইছাস, অনেক মায়ের আছে এতিম বাচ্চাদের এরকম গালি দেয়, কি দেয় না, তুই তোর মাইরে খাইছাস, আমার সন্তানরে মারছাস, তোর মারলে কেরা কি করবে?" আমি এগিয়ে গেছি এই কথা বলা, মারতে যায়, আমি যাওয়ার পরে মেয়েটারে টানতে নিয়ে ও মা, ও তোমারে মারলো, তুমি বাড়িতেও গেলা না, তুমি চকের মধ্যে গেলা, তোমারে কত গালাগালি পারতেছে, মারতে যায়, তুমি তো কিছু কও না, ছোট মানুষ তো। ও কয় আমি বাড়ি গেলাম না, কে জানে, আমি যদি বাড়ি যাইতেলাম আমার মা আমার আবার মারবো, ঝগড়া করছে, আমি চকের মধ্যে যে আমার মারে কত ডাকলাম, ও মা তুমিও নাই, বাবাও নাই, আমার আদর করার মতো জগতে কেউ নেই, ও মা তুমি কোথায় গেলে, তুমি আমার নিয়ে যাও, আমি আর থাকতে পারি না, আমার আর ভালো লাগে না, জগতে তো আমার মাও নাই, বাবু নাই, আমার ভাই নাই, বন্ধু নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি হারাইলে তালাইছে নাই, আমি মইরা গেলে আমার কাঁদতে না মানুষটা নাই। ওরে আমার কেহ না, আমার কেহ না, নাই কসুরা ভাইরে সকলেরই সকল আছে রে, আমার তো কেউ নাই রে, ধরো হারানোর কি জ্বালা রে, মার মতো আর নাই তো রতি জিয়াসা, এ ভব সারে রে, বইরা সেই ডাল ধরি আমার, সেই ডাল ভাঙ্গা পরে রে, ওরে আমার মার মতো আর নাই তো নদী রে, এ ভব সারে রে, কোথায় রইলায়ও না গোরসা নামা, দেখা দেওয়া শিয়ারে, বাবা ডাক বড় মধুর ডাক রে তোর, বাবা ডাক বোঝায়া কানে রে, সকলেরই সকল আছে কাউসার ভাই, আমার তো কেউ নাই রে,
কাছে যাই পাইবে তো নাই আমার যাইবার জায়গা নাই রে ওরে আমার ভাইয়ে যাতে ভাই জ্বালা রে আমার ভাই সঙ্গে হৃদয় কালা রে ভাইয়ে যাতে ভাইয়ে জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা কাউসার ভাই যা মরছে জোরের ভাই ভাই সঙ্গে ইমাম হোসেন কারবলা পানি তো খাই নয় জোরার কবুতরে যাব অসচিব জোরা ভাইয়া যা আজকে আমার দরদি যাইয়া পালাইল কুতা ভাই বড় তোর রক্তের বাদন রে অদরতি জগতের ভিতরে একবার ভাই হারাইয়া দেখ না রে দরদ ভাইয়ের মতো বান্ধব নাই ভুবন ভাইয়ে যাবে ভাইয়ে জ্বালা রে ভাই সঙ্গে হৃদয় জ্বালা রে ভাইয়ে যাবে ভাইয়ে জ্বালা রে বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় দেশের লোককে জানবার আগে জানে আমার মা বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় দেশের লোককে জানবার আগে জানে আমার মা গাছের ডালে বৈশা যদি কাকে কবু ডাকে গোলাতে ধান দিয়া মায়া মা সন্তানের সুবিধাকে খায়া যাবে ও দাদন ও দর ভরিয়া আমার সন্তান আসছে ভালো যায় আমার বলিয়া যার জন্য মোরা তো আমার সেও তো তাহা জানে যার জন্য মোরা তো ব্যথা রে তবিকার ভাই আমার ব্যথা সেও তো তাহা জানে এখন চাই না করে না জানার ভাই চাই না করে না জানার ভাই বুঝলাম তাই অনুমানে দেখার বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানুষে যদি জানে দেখার বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানুষে যদি জানে আমার সঙ্গে থাকে রে আমার ব্যথা তারাও নাহি জানে যারা আমার সঙ্গে থাকে সুলতান ভাই আমার ব্যথা তারাও নাহি জানে যে মোরা কান্ত ব্যথা যে মোরা কান্ত ব্যথা অন্যে জানবে কেমনে ব্যথার বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানুষে যদি জানে ব্যথার বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানুষে যদি জানে
ঘুষবে ব্যথায় আমার মানবিক কারণে জানি একদিন ঘুষবে ব্যথারে অনুরোধী নাগর সালামা জানি একদিন ঘুষবে ব্যথায় আমার মানবিক কারণে সেদিন আরো শীত থাকবে না শীত থাকবে না প্রেম প্রীতির বন্ধনে ব্যথার বন্যা বইয়া কতদিনের কত ব্যথা রে ওরে নাগর কাউসার ভাই আমার সতীর চান রে সুলতান ভাই আমি সামলাইয়া রাখছি মনে কথা যতীন ভাই ব্যথার বন্যা বইয়া রে আমার ব্যথা মানিতে যদি যায় কতদিনের কত ব্যথা ওরে আমি সামলাইয়া রাখছি বলে ব্যথার বন্যা যাইব আমার ব্যথা মানিতে যদি যায় অনেক সুন্দর। আমার যে কথা ছিল তার পাশে কথা রেখে সুন্দর একটি গান তত্ত্ব গান শোনাইলেন। যদি পাইতে চাও মাবুদ মাওলা খাও যায় সেই এশকের পেয়ালা। এই গানটি করে আমার কাছে কয়েকটি কথা জানতে চেয়েছেন। ধর্ম কাকে বলে, ইসলাম কি, আসলে আল্লাহ পাকের মনোনীত ধর্মটা কি, এবং আল্লাহ কি একজনই নাকি আল্লাহর আগে আরো আল্লাহ আছে। পাক পাঞ্জাতনের কথা মসজিদের মধ্যে হুজুর আলেম ওলামা যারা তারা বলে না কেন, এমনি ভাবে বেশ কিছু কথা জানতে চেয়েছেন। যদিও এত কথা জবাব দিতে গেলে অনেক সময় লাগবে, তারপরেও যতটা সময়ের মধ্যে দেওয়া যায় আমি ততটাই দিবার চেষ্টা করব। আগে গানের পাশে একটি গান আগে রাখি, তারপরে আমি যতটুকু না বলে নয় ততটুকু বলার মধ্য দিয়ে জবাবটা আমি দেব ইনশাল্লাহ। করলে কিয়া পাবি তারে গো এই দেশে না পাইলে। গান রাখলে যদি পাইতে চাও মাবুদ মাওলা খাও যে এশকের পেয়ালা। যদি তুমি এ দেশে না পাও মরলে কি তারে পাইবা? মরলে তাকে পাওয়া যাবে না। তাই গানের মধ্যে বলেছেন মরলে কি পাইবি তারে গো এই দেশে না পাইলে। ও তুই মরলে কি পাবি আমার মাওলা রে এই দেশে না পাইলে। যদি তারা পাই
মধ্যে হুজুররা আলেম ওলামা তারা পাক পাঞ্জাতনের কথা বলে না। যারা বলে না তাদের ইমানের ত্রুটি আছে। কারণ পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসলো না তারা কখনো মুমিন হইতে পারলো না। যারা পাক পাঞ্জাতনের মহব্বত যার অন্তরে নাই সে কাটটা কাফের দোজকের কীট। যার ভিতরে পাক পাঞ্জাতনের মহব্বত আছে সে মুমিন। এজন্য বাবা কে বলল না ওইদিকে আমরা যেন না যাই, যে বলে আমরা যেন তার পথে যাই। কারণ বলে একদল বলে যে আল্লাহর নাম নিলেই চলে, নবীর নাম নিলে নবীর নাম নেওয়ার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে গেলে 3 দিন পরে তারপরে বলা যাবে আবার যাবে না, এমন একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। কিন্তু না বাবা, সৃষ্টির মূলে কলম লেখলো 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক জিজ্ঞেস করলো কলম তুমি কি লিখেছো? বলে আমি লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক কলমকে ধমক দিলেন, কলম তুমি পাশে কেন লেখো নাই মুহাম্মদ রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। কারণ যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না বলা হবে ততক্ষণ আমার আল্লাহ নিজেও খুশি না। আমার আল্লাহ নিজেই আমার মুহাম্মদের দুরূদ পড়ে। আমরা আল্লাহ যদি মুহাম্মদের দুরূদ পড়তে পারে, আল্লাহ যদি নবীর দুরূদ পড়তে পারে, নবীর নামে সালাম পাঠাইতে পারে, আর আমরা মানুষ হইয়া কেন পারি না বাবা? এজন্য বাবা নামাজ রোজার নাম ঈমান না, নবীর প্রতি ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত অন্তরে রাখা ঈমান, নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। যে নবীকে ভালোবাসলো না সে নামাজ রোজা হজ যাকাত যত কালেমাই পাঠ করুক না কেন সে কখনো ঈমানদার হইতে পারবে না। ঈমানটাই হচ্ছে আমার নবী সরওয়ার। তাই পাক পাঞ্জাতনের মুহাব্বত অন্তরে অবশ্যই অবশ্যই রাখতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তার বিদায় হজের ভাষণে, আমার আহুলে বায়াত আহুলে বায়াত আহুলে বায়াত। সাহাবাগণ জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আহুলে বায়াতটা কি? ভাই আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু, একটা পবিত্র কোরআন, দ্বিতীয়ত আহুলে বায়াত। আহুলে বায়াত বলে পবিত্র কোরআন এটা তো আমরা সবাই জানি বুঝি, কিন্তু আহুলে বায়াতটা তো আমরা বুঝলাম না। বলে আহল হচ্ছে আমার পরিবার, আমার বংশধর। কারা? আমার মা ফাতেমা তো জোহরা, আমার হাসান হুসাইন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। আমার দয়াল নবী তাদেরকে একটা চাদরের মধ্যে, নবীর চাদরের মধ্যে ঘিরে বলেছিলেন এরাই হচ্ছে আমার আহুলে বাইয়া। তা আপনি নবীকে ভালোবাসবেন, নবীর পাঞ্জাতনকে ভালোবাসবেন না, আহুলে বাইয়াতকে ভালোবাসবেন না, আপনি যত বড়ই নামাজি হন না কেন সেই নামাজের কোনো কাজে আসবে। ইসলাম, ইসলাম কি? ইসলাম অর্থ শান্তি, আত্মসমর্পণকারী, যেটাকে বলা হয় শান্তি। এখন বলে আল্লাহ পাকের মনোনীত ধর্ম কোনটা? সূরা আল ইমরান আয়াত নং 19 আমার আল্লাহ পাক বলেছে আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? ইসলাম হচ্ছে আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম। ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ হচ্ছে সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থার একটি পরিসর যার মধ্যে রয়েছে মনোনীত বিশ্বাস গ্রন্থ, আত্মসমর্পণ করা, নিজেকে চিনা, নিজেকে জানা। যে নিজেকে জানে, নিজেকে চিনে, সে ধর্মকে জানে, ধর্মকে চিনে। যে নিজেকে জানে না, নিজেকে চিনে না, সে ধর্মকেও চিনে না, ধর্মকেও জানে না। বলে আল্লাহর আগে কোনো আল্লাহ আছে কিনা? না, আল্লাহর আগে আর কোনো আল্লাহ নাই। আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলে আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো হতে জন্ম নেই নাই, আমি কারো মুখাপেক্ষী না, বরং সবাই আমার মুখাপেক্ষী। আমার নাই মাতা নাই পিতা, আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই, আমি লা শরীক। আল্লাহর কোনো পিতা মাতা নাই, আল্লাহ পাক কারো থেকে জন্ম নেনও নাই, তিনি কাউকে জন্ম দেনও নাই, তিনি লা শরীক, তার কোনো শরীকও নাই। নিজ কুদরতে তিনি নিজে সৃষ্টি হইয়া। একটা গান আছে
আশ্রয় শূন্যয় শূন্যয় ছিল দয়াময়, ছায়াবতী এসে তারে স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখায় ছায়াবতী, ছুটে যায় তার রাগের জ্যোতি, প্রেম তখনে হয় উৎপত্তি, প্রেমের লীলা জগতময়। সুরাগ আশ্রয় ছিল শূন্যময়, ছায়াবতী এসে তারে স্বপ্ন দেখায়। আমার আল্লাহ পাক আশ্রয় শূন্য সহস্রাব্দে তিনি একাকার ছিলেন, নিজের স্রোত নিজে দেখে, নিজের ছায়া নিজে দেখে চেতন হইয়া এই সৃষ্টি জগৎ তিনি গড়েছেন। এজন্য আল্লাহর কোনো আল্লাহ নাই, আমার আল্লাহ এক, দ্বিতীয় কোনো উপাস্য নাই। আপনার কথার বলা কথা আমি পর্যন্ত রাখলাম। গান গাইলেন, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায় আসে এশকের পেয়ালা। এই গানটার মধ্যে শুনলাম, এই গানটা বলছেন গৌহার শাহর কথা বলছেন না, এই গানটা গৌহার শাহ না, না না, এই গানটা ওদিন জহের কয় খোরশেদ তোর সময় বইয়া যায়, তুমি খেলো রে এশকের খেলা। জহের হ্যাঁ, এটা আমাদের ফরিদপুরের, বৃহত্তর ফরিদপুরের একজন সাধক ওদিন জহের, সেই ওদিন জহেরের এই গান, এটা গৌহার শাহর গান না। এই গানটা আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়তির মুখে শুনে এসেছি। তার যিনি উস্তাদগণ ছিল তারাও ওদিন জহেরের কথাই বলেছে। তবে হয়তো নিবার সময় আপনার হয়তো আপনার ভুল হয়েছে, কারণ অনেক সময় গাইতে শিল্পী যখন গায় তখন শব্দটা তেমন বোঝা যায় না। এখানে বলা হয়েছে ওদিন জহের কয় খোরশেদ তোর সময় বইয়া যায়, তুমি খেলো রে এশকের খেলা। এটা হচ্ছে ওদিন জহেরের গান, এটা গৌহার শাহ গান না। গৌহার শাহ একজন ভালো সাধক, নাম এটা তার লেখা গান নয়, তারপরেও সংশোধন করে নেবেন। তাই সেদিক থেকে গান শুনলাম, গানটার মধ্যে আছে আয়নার চাইতেও হইতে আয়না। আয়না ছিল কে? মনসুর হেল্লাসের বোন ছিল, যার নাম ছিল আয়না বিবি। আয়নার চাইতে হইতে আয়না, করো যায় তোমার মুর্শিদ ভজনা, ফিরে দেখাইয়া খেদমত, খাওয়াবে মরণের ঔষধ, যে ঔষধ খাইছিল মনসুর হেল্লা। ঔষধ খাইল যখন খুলে গেল দিব্য নয়ন, মনসুর নিজেকে নিজেই কয় আল্লাহ। তাই ডেকে কয় সরার কাজী, তুই মনসুর হস বড়ই পাজি। মনসুরের চামড়া খুলিয়া ওই চামড়া দিল জ্বালাইয়া, পুরা সাইতেও কয় আল্লাহ। আপনার কাছে এখানে আমার একটা কথা থাকবে, মনসুরের পুরা সাইতে যে আল্লাহ কইল, ওই পুরা সাইটা নদীতে ভাসাই দিয়েছিল। আপনি বলবেন ওই পুরা সাই নদীতে ভাসানোর পরে ওই পুরা সাই থেকে একজন নারীর গর্ভ হয়েছিল। আপনি বলবেন সেই নারীর নাম কি? তার গর্ভ হয়েছিল, তার গর্ভে কে এসেছিল, তার নাম ছিল কি? পুরা সাই থেকে কি হইল, কার গর্ভে আসলো, সেই সন্তানের নামটা ছিল কি? কার গর্ভে এসেছিল, তার নাম কি? বিষয়টা একটা কথা আপনার গান থেকে আমার রয়ে গেল, আমি বাইরে থেকে কথা রাখলাম। শক্তিশালী ধর্ম হওয়ায় তাহলে ফিলিস্তিনি গাজাবাসী তাদেরকে মারতেছে, আমার আল্লাহ বাঁচায় না কেন? বিষয়টা এমন না। আজকে তারা যেমনি ভাবে মারতেছে, আমার নবী তো ভবিষ্যৎবাণী করে গিয়েছে, আমার দয়াল নবী হাদিসের মধ্যে এটার ভবিষ্যৎবাণী করে গিয়েছে। এই যে ফিলিস্তিনিদের গাজাবাসীদের যেভাবে অত্যাচার করে মারতেছে, তাদেরকে যেভাবে মেরে ফেলতেছে, আমার দয়াল নবী বলেছেন এমন একটা দল হবে, এমন একটা কম সৃষ্টি হবে, যেই দল মদিনার পাশ থেকেই, ওই ইসরায়েলের পাশ থেকেই ইসরায়েলের পক্ষে তারা যুদ্ধ করবে। আর ইসরায়েলের পক্ষে যখন যুদ্ধ করবে তখন ইসরায়েলবাসী ধ্বংস হয়ে যাবে। ইসরায়েল ধ্বংস হইয়া সেদিন ফিলিস্তিনি মুসলমানদের জয় হবে। এটা আমার দয়াল নবী বলে গেছে। তবে এটা হবে, ধৈর্যের ফল মিষ্টি হয়।
এইভাবে তারা মারতেছে, তাদের মারতে মারতে যখন তাদের পাপের ঘরা পূর্ণ হয়ে যাবে তখন তারাও ধ্বংস হয়ে যাবে। তারা ধ্বংস হবে ওই ইহুদি নাসারা, তারা মুসলমানদের হাতেই তারা ধ্বংস হবে। এটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গিয়েছেন। আমার আল্লাহ পাক তিনিও বলেছেন অবশ্যই অবশ্যই ওই ইসরায়েলবাসী ধ্বংস হবে। আমার আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করবেন। আমার আল্লাহ পাক ছাড় দেয়, তিনি কি ছেড়ে দেয় না। আমার মাওলা ছাড় দেয় কিন্তু তিনি ছেড়ে দেয় না। আমার আল্লাহ পাক পরীক্ষা নেয় বান্দাকে, বান্দার পরীক্ষায়, মাওলার পরীক্ষায় যে পাশ করতে পারে সেই তো আল্লাহর মনোনীত হইতে পারে। এটা তো আল্লাহর বান্দার বিষয় বললাম। একটা পীরের দরবারে যাবেন, আপনার যিনি মোর্শেদ, আপনার যিনি দয়াল, বৈরা বরি বলেন, আমার নাগর চান বলেন, সেও কিন্তু আপনাকে পরীক্ষা নেয়। দয়াল পুইরা নেয়, তাই তার বাড়ি ঘর দেশের মানুষ বানায় রে। একজন গুরু গোসাই যারা তারাও পরীক্ষা করে, যদি পরীক্ষায় পাশ করতে পারে সে ভক্ত হইতে পারে, আর যদি পাশ না করতে পারে সে কখনো গোলাম হইতে পারে না। যার প্রমাণ ছিল মানিকগঞ্জের ভিতরে দয়াল ইয়ার আলম চান, তার একজন ভক্ত ছিল। ঝিটকা শরীফের কথা বাস্তব একটা ঘটনা বাবা। তার যিনি গুরু ছিল, যার নাম ছিল ইয়ার আব্দুল আজিজ, আব্দুল আজিজের যিনি গুরু ছিল তার নাম ছিল দয়াল ইয়ার আলম চান। ওই ইয়ার আলম চান দেখেন বাজান, আজিজ ছিল অত্যন্ত একজন গরিব মানুষ। আব্দুল আজিজ তিনিও কিন্তু বর্তমানে পীর, কিন্তু আগে কিন্তু তিনি পীর ছিলেন না। তিনি ছিল অত্যন্ত গুরু ভাবুক একজন ব্যক্তি। দেখেন গুরু পরীক্ষাটা কি। একদিন বলে, কতদিন হয়ে যায় আমি আমার দয়ালের বাড়িতে যাই না, কতদিন হইল আমি আমার মুর্শিদের রূপটা দেখি না, আজকে আমি আমার গুরুর বাড়ি যাব। ভক্ত ভাই তরিকার ভাইদের মুখে শুনেছি গুরু দরবারে কখনো খালি হাতে যাওয়া যায় না। যদি টাকা না থাকে ফুল নিয়ে যাও, যদি ফুল না থাকে জল নিয়ে যাও, যদি জল না থাকে তাহলে তোমার পথে থেকে এক টুকরা ইটের টুকরা হইলেও তুমি তোমার গুরুর বাড়ি নিয়ে যাও, কিন্তু খালি হাতে তুমি যাও না। আব্দুল আজিজ চিন্তা করে, আমি আমার ইয়ার আলমের বাড়ি যাব, আমি কি নিয়ে যাব, আমি তো গুরুর বাড়ি খালি হাতে যাইতে পারি না। তো
নদীতে নামছে, একটু শখ করে, মাছ ধরার একটু শখ করে নামছে যে আজকে নদীতে নামবো, আজকে যদি নদীতে নেমে আমি একটা মাছ পাই, এই মাছটা আমি আমার দয়াল ইয়ার আলমের বাড়িতে নিয়ে যাব। নদীর মধ্যে নেমেছে বাবা। নদীর মধ্যে নেমে ইয়ার আলমের নাম যখন স্মরণ করেছে, আব্দুল আজিজ সত্যি সত্যি বড় একটা মাছ পেয়েছে। যখন মাছটা পাইছে, ওই মাছটা নিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে দয়ালের ইয়ার আলমের বাড়িতে। ইয়ার আলমের বাড়ি গিয়া দেখে গুরু মা ভাত রান্না করে। আব্দুল আজিজ কি করলেন, যাইয়া গুরু মায়ের পাশে বসছেন। গুরু মায়ের পাশে বসছে। মাই জানে সন্তানের ব্যথারে, জগতে অন্য বুঝে না। মা বিনে সন্তানের ব্যথারে কেউ তো জানে না। আজিজকে দেখে গুরু মা ডাক দিয়ে কই, আব্দুল আজিজ বাজার রে, মুখখানা তোর শুকনা কেন বলা মারে? কিছু কি খাস নাই বাবা, খাস নাই এই ভব সংসারে? বলে মা, আজকে 3 দিন হয় আমার হাড়িতে এক মুঠ চাল নাই, ডাল নাই, আমি কি খাবো? আমার স্ত্রী নিয়ে আমি বড় অসহায় আছি। বলে তোর মুখ দেখে আমি মা, সন্তানের কিছু হইলে দেখবেন আগে মা স্ত্রীর মায়ের কাছে দাঁড়াবেন, মা মুখ দেখেই বুঝতে পারবে আমার সন্তানের কি হয়েছে। কয় বাবা, তোর মুখ দেখে মনে হয় তুই কিছু খাস নাই। হ্যাঁ মা, আজকে 3 দিন হয় আমি কিছু খাই নাই। কয় বাবা, তুই আমার পাশে বয়, তুই কি নিয়ে আসতো সাথে? কি কয়, একটা মাছ আজকে দয়ালের নাম নিয়ে যখন নদীতে নামছি, এই মাছটা আমি গুরু নামে পাইছি, এই জন্য ভাবলাম আমি আমার দয়ালের বাড়িতে নিয়ে যাই। এটা ভেবে আমি মাছটা নিয়ে এসেছি। কয় বাবা, তুই মাছটা নিয়ে আসছিস, তাহলে তুই আমার পাশে বয়, আমি মাছটা রান্না করি, তুই খাবি, খেয়ে তারপরে যাবি। বলে মা ঠিক আছে। কতদিন হয়ে গেল আমি আমার ইয়ার আলমরে দেখি না, মা আমার দয়াল কোথায় গেছে? এই তো একটু বাজারে গেছে, কিছুক্ষণ পরেই চলে আসবে। ইয়ার আলম চান দূর থেকে দাঁড়িয়ে দেখে আব্দুল আজিজ তার গুরু মায়ের পাশে বসে আছে। দেখেন গুরু পরীক্ষাটা কি। দূর থেকে দাঁড়িয়ে বলে, এই আজিজ, তুই আমার স্ত্রীর পাশে কেন বসেছিস? তুই কি আমার কাছ থেকে অনুমতি নিয়েছিস? কয় না। কয় আমার কাছে অনুমতি না নিয়ে তুই আমার স্ত্রীর কাছে কেন বসছিস? কয় উনি তো আমার গুরু মা, আজকে তোমারে দেখতে আসছি বাজার, মারে দেখতে আসছি, মা আমাকে এখানে বসতে বলছে তাই বসছি। কয় আমার কাছে অনুমতি না নিয়ে তুই আমার স্ত্রীর পাশে কেন বসছিস? তুই আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যাবি, তুই আমার দরবারে আর কোনোদিন আসবি না। কয় বাজার আমার অপরাধ কি? কয় তোর অপরাধ, তুই আমার কাছে অনুমতি না নিয়া তুই আমার স্ত্রীর পাশে বসেছিস, এটাই তোর অপরাধ, তুই আমার দরবার থেকে চলে যা। আজিজকে যখন তাড়িয়ে দেয়, 1 পা 2 পা করে আজিজ সামনের দিকে যায়। সামনের দিকে গিয়ে আজিজের আর পাও চলে না। এদিকে ইয়ার আলমের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী, আমার আজিজ, আমার সন্তান, শুনেছি ও 3 দিন হয় কিছু খাই নাই, ওর মুখটা শুকনা, ওরে আপনি এভাবে তাড়িয়ে দিতেছেন, ওরে তাড়াই দিয়েন না, ওরে কিছু খাওয়াইয়া তারপরে না হয় বিদায় দিয়ে। আজিজকে তাড়িয়ে দেয়। গুরুর বাক্য, ফরজে আইন। আজিজ চলে যায়, গিয়ে বাড়িতে যায় না, না গিয়া ঘরের পিছনে বৈশা বৈশা দয়াল দয়াল বলে ডাকে আর বলে,
বসে গুরু নাম শুধু জপতে থাকি আর যাই না। এদিকে গুরুমা বলে, আপনি আজিজকে তাড়াই দিলেন, আজিজ আপনার জন্য নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে, আপনাকে খাওয়াবে, তারপরে আজিজ খাবে। 3 দিন হয় আজিজ কিছু খায় নাই, আপনি ওরে তাড়াই দিলেন, আপনি ওরে তাড়াইন, ওরে ডাক দেন। আস্তে আস্তে করে ভাতের মার আছে না বাবা, ফ্যান, ওই ভাতের মার ফ্যান নিয়ে আব্দুল আজিজের কাছে গিয়ে কয়, আজিজ তোরে তাড়াই দিলাম, তুই তারপরে দিলি না, তোরে আমি একটা অপবাদ দিলাম, তুই অপবাদটাও কানে দিলি না, তুই তারপর আমি আর এলাম না, আমি তুই জপতেছিস। বাবা তোর গুরু মায়ের মুখে শুনলাম তুই নাকি 3 দিন হয় কিছু খাস না, আমার দরবারে একটু ফ্যান আছে, এই ভাতের মারটা তুই খায়া যা। প্লেটের মধ্যে দিয়া যখন সামনে দিল, ও আর কোনো কথা নাই, মুখের মধ্যে প্লেটটা হাতে ধরে এই মুখ দিয়ে একটা চুমুক দিল। যখন মুখ দিয়ে খাইতে লাগলো, প্লেটটা হাত থেকে ফলাই দিয়া আজিজকে ইয়ার আলম চান বুকের মধ্যে হাত দিয়া কয়, আজিজ রে, তুই যে আজ থেকে আমার দরবারের কুকুর হয়ে গেলি, তুই যে আজ থেকে আমার দরবারের কুকুর হয়ে গেলি, আমি তোকে দোয়া করে দিলাম, তুই আজ থেকে আল্লাহর ওলি। আমি তোকে পরীক্ষা করে দেখলাম রে পাগল, তুই আমার কেমন পাগল হয়েছিস, তুই আমার দরবারের ফ্যান খেয়ে তুই যে আমার দরবারের কুকুর হয়ে গিয়েছিস, এই জন্য আমি তোকে দোয়া করে দিলাম, আমার দরবারে ওরস হয় 3 দিন, আজিজ তোর দরবারে ওরস হবে 7 দিন, তুই আজ থেকে আল্লাহর ওলি। তাই বাজান, আমার আল্লাহ পাকের যেমনি পরীক্ষা বান্দার উপর আমার আল্লাহ পাক করে, আল্লাহর পরীক্ষায় যদি পাশ করতে পারে সেই তো আল্লাহর বান্দা হয়, গুরুর পরীক্ষায় যদি কেউ পাশ করতে পারে সেই তো গুরুর ভক্ত হয়। তাই গুরুর ভক্ত হইতে হবে। সেদিকে লক্ষ্য করে আমি আব্দুর রশিদ সরকার বাবাজির উঁচু ডালে তুই
আমার গাথা মালা